কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেল রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়, যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে চরম ভোগান্তির সম্মুখীন হন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এ বিষয়ে কর্তৃপক্ষ রাতে গণমাধ্যমকে জানান, জটিলতা না কাটা পর্যন্ত বন্ধ থাকবে মধ্যপ্রাচ্যের 4 দেশে বিমান চলাচল। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। ভোর 4:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে 2 ঘণ্টা যাবৎ বসে আছেন কাতারগামী যাত্রী আনোয়ার। সকাল 10:30টায় ফ্লাইটের সময় থাকলেও যাত্রা এবং চাকরি সব নিয়েই এখন অনিশ্চয়তায় আছেন তিনি। 25 তারিখে আমার জয়েনিং ডেট। সো আমি যদি না যাইতে পারি তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি জানি না আমার জব সেভ কি না। মিডল ইস্টে হামলা হলো মাঝরাতে, আমেরিকান বেজ দোহাতে একটা বেজ আছে, ওইখানে হামলা হয়েছে। আনোয়ারের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রীদের ভোগান্তির গল্প এমনই। অনেকেই নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন বিমানবন্দরে। তবে বেশিরভাগ যাত্রী জানেন না মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশপথ বন্ধ। যাত্রা হচ্ছে কাতার, কুয়েত থেকে ট্রান্সলেট দিয়েছে, বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। টিকিট অনুযায়ী আমরা আসছি, কথাটা বুঝছে না, কিন্তু এখান থেকে তো মেসেজ দিবে অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না। আরেকটা বিমানের সময়টা দিয়েছিল 5টা বাজে, আর এখন এটা সকাল 11টা নিয়ে চলে গেছিল। বিমানের সময়সূচির মনিটরে দেখা যায় নির্ধারিত সময় পার হলেও সৌদি আরব, কাতার ও কানাডাগামী 5টি বিমানের বিলম্বের বার্তা দেওয়া হয়েছে। তবে কখন নাগাদ সেগুলো ছেড়ে যাবে সে বিষয়েও তেমন কিছু উল্লেখ করা নেই। যাত্রীদেরও কিছুই জানানো হয়নি। না, এখনো কেউ জানা নেই। এমনি এখানে উঠতে আছে আপনার 5:55, যেটা ওইটা 8:30টায়। কুয়েতি এয়ারলাইন্সে আমাদের লোক আছে, তারা বললো যে কুয়েতে বন্ধ করে দিচ্ছে। এখন যে সংঘাত চলতেছে, যুদ্ধ পরিস্থিতি, সম্ভবত এই কারণে লেট হইতেছে। মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মধ্যরাত থেকে আকাশসীমা বন্ধ করে। এতে দেশগুলোতে সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর মাঝেই ঢাকা থেকে কাতারের দোহাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথে জানতে পারে কাতারে ঢোকা যাবে না। এরপর সেটি ওমানের মাস্কটে অবতরণ করে। সেখান থেকে জ্বালানি নিয়ে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরবে বলে এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে ঢাকা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই 4 দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নিবিড় সাহা, 71, ঢাকা।